মানব পাচার প্রতিরোধে সচেতনতা শিবির বিএসএফের এএইচটিইউ ইউনিটের উদ্যোগে। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। সীমান্ত এলাকায় মানব পাচার একটি সামাজিক সমস্যা। এই সমস্যা দূর করতে সীমান্ত সুরক্ষা বাহিনীর 143 নম্বর ব্যাটালিয়নের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সীমান্ত লাগোয়া গ্রামবাসীদের মানব পাচার প্রতিরোধে সচেতনতার বার্তা দিতে ইতিমধ্যে সীমান্ত লাগোয়া শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির করে চলেছে। আজ 11 এপ্রিল সেই ধারাবাহিক প্রক্রিয়ায় বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাদকাটি KMAC বিদ্যাপীঠের 120 জন পড়ুয়া, যার মধ্যে 85 জন ছাত্রী এবং 35 জন ছাত্র এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিল। সাথে ছিলেন বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি মণিশান্ত ঘোষ সহ 9 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এই শিবিরে বিশেষভাবে উপস্থিত ছিলেন 143 নম্বর ব্যাটালিয়নের ডি কোম্পানির কোম্পানি কমান্ডার অজয় কুমার তির্কি, AHTU ইউনিটের ইন্সপেক্টর নির্মল ঘোষ, ইউ ক্যান ফ্রি আস সংগঠনের প্রতিনিধি সুব্রত দুলুই, সমাজকর্মী রিন্টু মণ্ডল সহ অন্যরা। এই সচেতনতা শিবিরে বিদ্যালয়ের পড়ুয়াদের সামনে মানব পাচার কি, কেন এই মানব পাচারের মতো অসামাজিক কর্মক্রিয়া সংগঠিত হচ্ছে তার বিস্তারিত আলোচনা করেন আধিকারিকরা। সাথে সাথে বাল্যবিবাহ, সীমান্ত এলাকায় কালোবাজারি, শিশু শ্রমিক বন্ধ করা আওয়াজ তোলা হয়। সাথে সাথে শিক্ষার উপযোগিতা, সামাজিক দায়বদ্ধতা সহ সামাজিক মাধ্যমগুলির সুবিধা ও অসুবিধা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আধিকারিকরা। পড়ুয়ারা আধিকারিকদের এই বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করে। তারা এই ধরনের সচেতনতা শিবির করার জন্য বিএসএফের আধিকারিকদেরকে সাধুবাদ জানান। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। আমরা সামনে যাব, কি বললেন আধিকারিকরা শোনাবো আপনাদের। আগেও অনেকবার হয়েছে, স্যারেরাও আগে এসছে, ম্যাডামরা এসছে, বিভিন্ন এনজিও থেকে এসছে, বিভিন্নভাবে কীভাবে মানব পাচার হয়, কেন হয়, কারা শিশু শ্রমিক হয়, কারা চাইল্ড লেবার হয়, সমস্তটা বিস্তারিত আলোচনা করেছে তোমাদেরকে। আমিও কতদিনে আলোচনা করছি চাইল্ড লেবার কারা, কীভাবে মানব পাচার হয়, সমস্তটাই ব্যাখ্যা করছি। তোমরা সব জানো, তারপরেও ভুল করা এই বয়সের ধর্ম। আমরাও ছোট ছিলাম একদিন, ছোট ছিলাম, আজকে বড় হয়েছি, এই জায়গায় এসে তোমরাও আস্তে তোমরাও আমাদের মতো বড় হবে। একদিন মাইক তুলে এরকম সবার সামনে বক্তব্য রাখবে, কথা বলবে, ভালো ভালো কথা বলবে। যারা শুনবে তারা বুঝবে, যারা শুনবে তারা বুঝবে না। আমি একটা গল্প করেছিলাম, মনে আছে? এই কাজটা শুনবো, এই কাজে বেরিয়ে যাবো। মানব পাচারের যারা এনজিও, তারাও মানব পাচারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। কেউ আমাদের সাথে করে, কেউ নিজেরা করে। তো মানব পাচার একটা ভয়ঙ্কর শব্দ। আমরা বর্ডার এরিয়াতে বাস করি, বর্ডার এরিয়াতে আমরা ডিউটি করি। তোমার বর্ডার এরিয়া থাকো, তোমাদের সাথে বর্ডার এরিয়াতে নানান ধরনের লোকের দেখা হয় এবং মানব পাচার বর্ডার এরিয়াতে খুব বেশি হয়। তোমরা যদি আমাদের থেকে ডাটা চাও, আমরা ডাটা দিতে পারি। আমরা ডেলি আমরা এখন একটু কম হয়েছে, মাঝখানে অতিরিক্ত পরিমাণে হয়েছিল। এক 30 জন 40 জন করে লোক বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ারই কিছু জায়গায়, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, এইসব জায়গায় চলে যাচ্ছে। শুধু এরা কাজের জন্য আসে না, এরা অকাজের জন্য আসে। তো আমি মানব পাচারটাকে বন্ধ করা আমাদের টিম, যে আমরা একটা উদ্দেশ্য নিয়ে চলছি। তো আমাদের সাথে তোমরা যদি সহযোগিতা করো, আমাদের এই উদ্দেশ্য সফল হবে। তোমাদের স্কুলে আমরা এটা দ্বিতীয়বার আমাদের 143 ব্যাটালিয়ন আসলাম। আমরা চাইছি যে মানে একটু গ্যাপ করে তোমাদের সবাইকে যাতে আমরা একটু জাগ্রত করতে পারি এবং স্যাররা আমাদের সাথে খুব কোঅপারেট করেন। আমি যখনই আসি উনি আমাদের সাহায্য করেন। উনি আমাদের বলেন যে না, আপনি যেদিন প্রোগ্রাম করবেন আমরা তার জন্য তৈরি আছি। এর জন্য আমাদের টিম এবং আমার 143 ব্যাটালিয়নের পক্ষ থেকে সমস্ত টিচার্সকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তো মানব পাচার একটা ভয়ঙ্কর শব্দ, এই জন্যই বলছি। তাদের কাছে ফেসবুকে বন্ধু আছে,
তো ফেসবুকে বন্ধুটা কেন আমি বললাম যে ফেসবুকে যাদের বন্ধুত্ব সবাই আমরা করি তো ফেসবুকের মাধ্যমে, এখন ফেসবুক বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বন্ধুত্ব করি। এই বন্ধুত্বটা কি মানে এই বন্ধুত্ব যেটা আছে এটা কি মানে সত্যি হয় না মিথ্যে হয়? মিথ্যে হয়। তো যারা ফেসবুকের মাধ্যমে বন্ধু অনেকে করে, তো তাদের মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বলি, যেটা ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব করে যেই ছেলেটার সঙ্গে করে সেই ছেলেটার মানে আসল জীবনীটা জানে না, কিন্তু তার সঙ্গে আমরা বন্ধুত্ব করি, তাই তো? বন্ধুত্ব করে ছেলেটা আমাদের কি বলে মেয়েটাকে যে আমি বিদেশে থাকি বা বাইরে কাজ করি, ভালো কাজ করি, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার। তো মেয়েটা কি করে তার লোভে পড়ে, তাই তো? মেয়েটা তার লোভে পড়ে, হয়তো কোনো সময় মেয়েটা নিজের বাড়ি থেকে পালিয়ে গিয়ে তার কাছে চলে গেল, বা ছেলেটা হয়তো তার কাছে কোনোদিন নিয়ে গেল এই রাজ্য থেকে অন্য রাজ্য। তো এইটা এক রকমের মানব পাচার। এটা মানব পাচার মানে কি মানব পাচার হলো তাহলে? সোশ্যাল মিডিয়া, তাই তো? মানে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব করে ছেলেটা, খারাপ ছেলেটা আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাদের কি করলো? তোমাকে কি বিয়ে করবে? না, বিয়ে করবে না। ছেলেটা তোমাকে কি করবে? হয়তো অন্য কোথাও বিক্রি করে দেবে, বা অন্য খারাপ কাজের সঙ্গে নিযুক্ত করবে, বা এমন কিছু করবে। आपके जो अच्छा लगता है, जो अच्छा वर्कर करते उसको बताना है, ताकि वो टाइम से रुका जाए। अगर टाइम चला गया फिर कुछ नहीं कर सकते। अगर मान लीजिए किसी को बच्चा पे किसी को उठा के ले गया या कुछ ले गया, तो अगर इस एरिया में है तो हम लोग कोशिश करेंगे उसको पकड़ने के लिए। अगर एरिया से बाहर चला गया तो फिर दिक्कत सबको हो जाएगी, घर को, परिवार को, आपको, सबको होगी। इसलिए समय रहते कोई काम करना जरूरी है। और लड़के लोग ठीक है, अभी ठीक है। এখানে উপস্থিত সকল আমার সম্মানীয় ব্যক্তির প্রতি শ্রদ্ধা, এবং এখানে সামনে যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখতে চাই মানব পাচার সম্পর্কে। আর এই 143 ব্যাটালিয়নকে আমার পুলিশ যারা আমাদেরকে এত সচেতন করছে মানব পাচার সম্পর্কে। এখন সমস্ত মেয়েরাই নিজেদের শরীর নিয়ে সচেতন নয়, যখন তখন যেখানে সেখানে মেয়েরা ছেলেদের প্রতি বিশ্বাস করে চলে যায়। শুধু যে মেয়েরাই অন্য কারোর উপর বিশ্বাস জানিয়ে অন্যদিকে চলে যায় এটাই নয়। এখন যদি সমস্ত ছেলে এবং মেয়ে একজোট হয়ে আমাদের মেয়েদেরকে একটু সচেতন করে, তাহলে আমরা সকলেই নিরাপদে থাকতে পারি। এখন যে শুধু মেয়েরাই পাচার হচ্ছে সেটা কিন্তু নয়, শিশুরা পাচার হচ্ছে, বৃদ্ধরা পাচার হচ্ছে, এমনকি ছেলেরাও পাচার হচ্ছে। ছেলেদের পাচার আটকাতে পারি আমরা সকলে মিলে, ছেলে মেয়ে এবং আমার যে সমস্ত সম্মানীয় ব্যক্তি আছে। আমরা কিছু অসুবিধা হলে আমরা তাদেরকে বলতে পারি। আমাদের প্রধান বন্ধু হলো আমাদের মা। আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত আমরা কারোর সঙ্গে আলোচনা করতে পারবো না, সেটা আমরা আমাদের মাদের সঙ্গে আলোচনা করতে পারবো। এবং তারপরে যদি সেরকম মাদের সঙ্গে নাও বলতে পারি, আমরা আমাদের শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সঙ্গে বলবো, আর স্যাররা তো আছেন তাদের সঙ্গে আমরা সমস্ত কিছু বলতে পারবো। আর সমস্ত মেয়েরা অল্প বয়সে অর্থাৎ 18 বছরের নিচে কারোর বিবাহ করা উচিত নয়। বিবাহের পরে যদি শ্বশুর বাড়িতে যায় তাহলে শ্বশুর শাশুড়ি আগে বলবে যে নাতি নাতনির রূপ দেখাও। আর 18 বছরের আগে যদি কোনো মা অন্তঃসত্ত্বা হয় তাহলে সেই শিশুটি পুষ্টি পায় না, পরবর্তীকালে সেই শিশুটির ক্ষতি হতে পারে, যেমন পঙ্গু হতে পারে, লিভারের সমস্যা হয়, চোখ নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়। এবং ছেলেদের 21 বছরের নিচে বিবাহ করা উচিত নয়। মেয়েরা যেরকম 18 বছরের নিচে বিবাহ করলে একটা বাচ্চা অপুষ্ট হয়, তেমনি ছেলেরাও যদি 21 বছরের নিচে বিবাহ করে তাহলে কিন্তু বাচ্চাদের প্রতি একই এফেক্ট পড়ে। এবং মেয়েদের যদি কেউ কারোর উপর বিশ্বাস করে তার সঙ্গে চলে যায় এবং তাকে যদি বিক্রি করে দেয়, আগে কিন্তু মেয়েদের মানসিক এবং শারীরিক বিকাশই নষ্ট করবে। আমি সব থেকে এটাই বলতে চাই যে মেয়েরা নিজেদেরকে নিরাপদ রাখো, এবং ছেলেরাও আমাদের সমাজকে এভাবে মেয়েদের এগিয়ে যেতে সাহায্য করে। ধন্যবাদ। স্কুলে আসি এবং মানে যাতায়াতটা বর্তমান আজকে যে 2025 সালে যে বর্তমান যে পরিস্থিতির উন্নতি এবং সোশ্যাল মিডিয়ার উপর দিয়ে যেভাবে আমরা সবাই দেখতে পাচ্ছি, এবং স্টুডেন্ট আমরা যারা আছি ছেলে এবং মেয়ে উভয়ে মানে বলা হচ্ছে এই কথাটা আর কি, বিশেষ করে 9, 10, 11, 12 আছে কিনা বলতে পারছি না, মনে হচ্ছে নেই আর কি, নেই। তো 9, 10 যারা উপস্থিত আছি আমরা স্টুডেন্ট ছেলে এবং মেয়ে সবাইকে এই কথাটা বলবো। স্যার যেটা বললেন বলে শেষ করলেন, নতুন করে আমরা কিছু বলবো না, কিন্তু এটা যেটা আমার বলতে একটু শেষে যেটা ইচ্ছা হলো আর কি,
যে আমাদের কিন্তু একটাই পরিভাষা এবং একটাই উদ্দেশ্য, বাবা মা স্কুলের ড্রেস, সুন্দর ড্রেস, সাইকেল এবং টিফিনের কিছু খাবার জন্য যে আমাদের পয়সা দিয়ে থাকেন, দিয়ে আমরা স্কুলে আসি, ভালো বই, পেন ইত্যাদি নিয়ে, সামগ্রী নিয়ে স্কুলে আসি আমরা কিসের জন্য? শিক্ষা অর্জন করার জন্য। যে শিক্ষা কি করতে হবে, সে শিক্ষা দিয়ে আগামী মানে জীবনের লাইফটাকে পরিবর্তন করে যে মানুষ করতে হবে, অ্যাকচুয়ালি মানুষ হতে হবে। যে মানুষটার মধ্য দিয়ে আমরা কি তার পরিষ্কার আমাদের সামনে উদাহরণ আছে, অনেক ইউনিফর্ম মানে পরে আছেন যে স্যার ম্যাডামরা আছে, দেখতে পাচ্ছি তো আমরা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি সবাই কিন্তু এক সময় স্টুডেন্ট ছিলেন। স্যার যেটা বলছিলেন আর কি, যে স্টুডেন্ট ছিলেন সবাই আমরা ছিলাম। আজকে আগামী দিনে এর ভিতর দিয়ে অনেক মানুষ হবে আর কি, মাস্টার হবে, ডক্টর হবে।